একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি। এই ভিডিওতে যে সমস্ত সংখ্যা বলা হয়েছে সেটি সঠিক নাও হতে পারে। এই জন্য আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সঠিক সংখ্যা কমেন্টস আকারে লিখে দিলে পরবর্তী ভিডিওতে আমরা সঠিক সংখ্যাটি উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ। আজকে আমরা মাহালিদের বিষয় সম্পর্কে পর্যালোচনা করব এবং এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি জোশুয়া প্রজেক্ট থেকে। আমি আপনাদেরকে জোশুয়া প্রজেক্টের যে লিংক আমি ভিডিও ডিসক্রিপশনও দিয়ে দেব। তারা কি বলছে, মাহালিরা সাধারণত সাঁওতাল জনগোষ্ঠীর সাথে অন্তর্ভুক্ত এবং এই সাঁওতাল এবং মাহালি এই দুইটা গোষ্ঠী প্রোটো অস্ট্রালয়েড থেকে আসছে। মাহালিরা সাধারণত গ্রামে বাস করে এবং এছাড়া মাহালিরা বাঁশের কাজ করে ঝুড়ি বানায় এবং এইটাই সাধারণত সাঁওতালদের থেকে মাহালিদেরকে আলাদা করে এবং ঝুড়ি বানানোর কাজ হচ্ছে মাহালিদের একটা পেশা এবং এই পেশার জন্যই মাহালিদের শিশুরা খুব ছোটবেলা থেকেই এই কাজটা শিখে ফেলে। ব্যবসার কারণে তারা বাজারের পাশাপাশি থাকতে পছন্দ করে, যেন এটা তৈরি করার শেষে মাহালিরা সহজে বাজারে বিক্রি করে তাদের প্রতিদিনের জীবিকা নির্বাহ করতে পারে। তাদের বিশ্বাসের কথা বলা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় রয়েছে, তবে বেশিরভাগটাই এখনো হিন্দু আছে। তাদের প্রয়োজন, আমি তাদের সাথে কিছুটা যোগ করেছি, তাদের সুশিক্ষা দরকার, নিজেদের বর্ণমালা প্রয়োজন যেটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, কিন্তু এটার জন্য বই, শিক্ষা প্রতিষ্ঠান, সেই সাথে মাহালিদের জন্য ভালো চিকিৎসা সুবিধা দরকার এবং সরকারের সুদৃষ্টি দরকার। জোশুয়া প্রজেক্ট অনুযায়ী আমরা দেখি যে সারা বিশ্বে ভারত এবং বাংলাদেশে এদের অবস্থানটা বিশেষ করে লক্ষ্য করি। আমরা যদি এটাকে একটু জুম করি তাহলে দেখতে পাবো এই যে দুইটা ডট, এই যে লাল ডট, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া, আর পৃথিবীর আর কোথাও দেখা যায় না। তারপরে আমরা দেখি তারা যেভাবে অনুসন্ধান করেছে, পুরো বাংলাদেশ এবং ভারত জুড়ে 5,25,000-এর মতো মাহালি জনগোষ্ঠী রয়েছে এবং বাংলাদেশের সংখ্যা বলা হচ্ছে যে 43,000 আছে এবং ইন্ডিয়াতে 4,82,000, টোটাল 5,25,000-এর মতো মাহালি জনগোষ্ঠী রয়েছে। এখন আমরা দেখব যে ভারতের আসলে কোন কোন জায়গায় সব থেকে বেশি আছে। এখানে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রতে 2,38,000-এর মতো আছে, ওড়িশাতে 22,000, ওয়েস্ট বেঙ্গলে 3,100, আন্দামান এবং নিকোবরে আছে 500 জনের মতো, জম্মু কাশ্মীরে আছে 40, ঝাড়খণ্ডে আছে 1,81,000-এর মতো, বিহারে আছে 4,900, ছত্তিশগ্রামে আছে 2,000-এর মতো প্রায়, অরুণাচল প্রদেশে আছে 100, ত্রিপুরা অঞ্চলে আছে 30, মধ্যপ্রদেশে আছে 26,000, অন্ধ্রপ্রদেশে আছে 3,700, আসামে আছে 1,300 এবং দিল্লিতে আছে 80। এখন আমরা একটু ম্যাপের দিকে তাকাই। এই জায়গাটাতে যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে সমস্ত স্থানগুলোকে এই রং দ্বারা চিহ্নিত করা হয়েছে সেখানে 10,000-এর নিচে আছে। এই কালারটা একটু গাঢ় কালার 10,000 থেকে 50,000-এর মধ্যে আছে, আর একটু গাঢ় কালারে 50,000 থেকে 1,00,000-এর মধ্যে আছে এবং এই যে পুরো গাঢ় অঞ্চলে এখানে 1,00,000-এর উপরে আছে। এখন আমরা একটু ভালো করে পর্যালোচনা করি এই ম্যাপটা কোন কোন জায়গায় মাহালিরা আছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের এই যে ছত্তিশগ্রাম মধ্যপ্রদেশে আছে, মহারাষ্ট্রতে আছে, তেলেঙ্গানাতে আছে, ওড়িশাতে আছে, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, বিহার, মেঘালয়, তারপরে আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরাতে আছে এই যে ত্রিপুরাতে। দেখি যদি মহারাষ্ট্রের দিকে যদি একটু আসি তাহলে দেখেন এই জায়গাগুলোতে 10,000-এর মতো। আস্তে আস্তে দেখেন এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর মাহালে আছে, প্রচুর, এবং সব থেকে বেশি আছে মধ্যপ্রদেশের ছত্তিশগ্রামের এই জায়গা দেখেন কত পরিমাণ। এখানে বলছে যে 1,00,000-এর উপরে আছে এই জায়গাগুলোতে মাহালেদের সংখ্যা। দেখেন এই জায়গাগুলোতে আছে তেলেঙ্গানা, দেখেন কোন কোন জায়গায়, উড়িষ্যাতে আছে, তারপর ওয়েস্ট বেঙ্গলের দেখেন ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, এখানে এই জায়গাগুলোতে প্রচুর মাহালে আছে, প্রচুর মাহালে আছে। সো যারা ভারতীয় ভাই বোনেরা দেখছেন আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমাদের মাহালে জাতিরা কোন কোন জায়গায় আছে। এই যে দেখেন এই যে এখানে উত্তরপ্রদেশে আছে এবং এই যে মেঘালয় প্রদেশে আছে, হিমালয় সিকিমের কাছাকাছি আছে। দেখেন এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আসাম,
তারপরে অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলোতেও আছে। এবং বাংলাদেশের এই জায়গাগুলো হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে রংপুর, এটা হচ্ছে সিলেট, আর এটা হচ্ছে খুলনা যশোর বিভাগ, এটা হচ্ছে চিটাগাং রাঙ্গামাটি বিভাগ এটা। তারপরে এই সাইডে হচ্ছে কক্সবাজারের দিকেও, কক্সবাজার চট্টগ্রাম বিভাগেও মাহালিদের বসবাস আছে। তার মানে বাংলাদেশেও বিভিন্ন অঞ্চলে মাহালিদের বসবাস আছে। এবং আমি আরেকটা জায়গায় দেখছি অল্প সংখ্যক মাহালি কিন্তু আছে, এটা হচ্ছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশেও আমরা দেখি যে এই জায়গাগুলোতে মাহালিদের, জম্মু কাশ্মীর যেটাকে বলা হচ্ছে, জম্মু কাশ্মীরেও মাহালিদের বসবাস আছে। তো আমরা যদি ম্যাপের এই কালার দিয়ে যদি চিহ্নিত করি তাহলে এখানে দেখা যায় যে 10,000-এর নিচে মাহালিদের সংখ্যা রয়েছে। তারপরেও আমাদের এই জায়গাটাতে একটু স্পষ্ট করে জম্মু কাশ্মীরে 40 জনের মতো মাহালি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে মাহালিরা কোথায় কোথায় অবস্থান করছে। এবং যেহেতু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে 5,25,000 মাহালে রয়েছে, এটা কিন্তু যথেষ্ট। সুতরাং আমরা যদি পুরো মাহালি কমিউনিটি এক ছাদের নিচে এসে কাজ করতে পারি, আমাদের প্রত্যেকটা কাজ হবে অনেক শক্তিশালী এবং পুরো সরকারকে দেখানোর মতো কিছু একটা হবে। এটা কিন্তু অনেক। বাংলাদেশ এবং ভারতের ভাই বোনেরা আপনারা যেখানেই থাকেন, আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এক ছাদের নিচে আসতে চাই, আমরা কাজ করতে চাই। এবং আমি সবাইকে অনুরোধ করি, আমাদের এই গ্রুপে যে সমস্ত ভিডিও পোস্ট করা হচ্ছে আপনারা প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের মনের কথাগুলো আপনারা প্রকাশ করবেন, যেন আমরা আমাদের এই গ্রুপের মাধ্যমে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি যেন এটা রক্ষা পায়। এবং আমরা চেষ্টা করছি আমাদের যে অ্যালফাবেট তৈরি হয়েছে মাহালি ভাষার, সেটাকে ভিডিও আকারে ওয়ার্কশপের মতো করে এই ভিডিওগুলো দেখে যেন সবাই মাহালি ভাষা শিখতে পারে এবং নিজের ভাষায় গান, কবিতা, বই সহ আরও অন্যান্য সমস্ত কিছু যেন লিখতে পারে। এবং যেহেতু আমরা সংখ্যায় কম না, সেহেতু আমাদের অনেক কিছু করার ক্ষমতা আছে। সুতরাং আমি সবাইকে আহ্বান করি, সবাইকে অনুরোধ করি, প্লিজ আপনারা আসছেন, আমার সাথে যোগাযোগ করেন এবং আমরা আসুন এক ছাদের নিচে আসি এবং একসাথে কাজ করি। আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।